নমস্কার বন্ধুরা, প্রথমে প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা 2025 SLST দিতে চলেছেন এবং যাদের সাবজেক্ট ইতিহাস, তাদের জন্য ষোড়শ মহাজন পদ থেকে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করেছি। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ ষোড়শ মহাজন পদ থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন দিয়েই থাকে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পর্যন্ত ভারতে কোনো ঐক্য ছিল না। এই সময়কালকে বলা যায় প্রাক রাষ্ট্র ব্যবস্থা। এই সময়ে ভারতে বিভিন্ন স্থানে জনপদ গড়ে উঠেছিল এবং সেই জনপদগুলিকেই বলা হয় মহাজনপদ, এবং এর সংখ্যা ছিল 16টি। জৈন এবং বৌদ্ধ ধর্মগ্রন্থগুলি থেকে আমরা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের এই রাজনৈতিক অবস্থা বা ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারি। জৈন ধর্মগ্রন্থ ভগবতী সূত্র এবং বৌদ্ধ ধর্মগ্রন্থ অঙ্গুরতয় নিকায় থেকে আমরা ষোড়শ মহাজন পদ সম্পর্কে জানতে পারি। এই মহাজন পদগুলি হল কাশী, কোশল, অঙ্গ, মগধ, বজ্জী বা ব্রিজি, মল্ল বা মালব, চেদি, বৎস, কুরু, পাঞ্জাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার এবং কম্বোজ। মোট 2টি জনপদ বা মহাজন পদ ছিল কিন্তু প্রজাতান্ত্রিক। কি কি? বজ্জী বা ব্রিজি এবং মল্ল বা মালব। বাকি সবই ছিল রাজতান্ত্রিক। আচ্ছা, এখানে প্রত্যেকটি সম্পর্কে একটু করে আলোচনা করে দেই। কাশী সর্বপ্রথম সমৃদ্ধ এবং শক্তিশালী ছিল। এর রাজধানী ছিল বারাণসী। শতপথ ব্রাহ্মণ ও জাতক গ্রন্থে এই রাজ্যের প্রাধান্যের কথা উল্লেখ আছে। সমৃদ্ধি প্রতিপত্তির কারণে এই রাজ্য বিভিন্ন রাজ্যের ঈর্ষার কারণ হয় এবং পরবর্তীতে তা বিলুপ্ত হয়ে যায়। উল্লেখ্য যে কোশল রাজ্য কিন্তু কাশী রাজ্য আক্রমণ করেছিল। নেক্সট, কোশল। বর্তমান অযোধ্যা অঞ্চলে এই রাজ্যটি গঠিত ছিল। শ্রাবন্তী ছিল কোশলের রাজধানী। অযোধ্যা ও সকেত এই রাজ্যের 2টি সমৃদ্ধ শহর ছিল। কাশী রাজ্যের পতনের পর কোশল রাজ আর্যাবর্তে নিজ প্রাধান্য স্থাপন করেন। ষষ্ঠ শতকের মধ্যভাগ পর্যন্ত কোশলের প্রতিপত্তি ছিল। নেক্সট, অঙ্গ। মগধ রাজ্যের পূর্বে ও রাজমহলের পশ্চিম অঞ্চলের মধ্যে এই রাজ্য বিস্তৃত ছিল। এর রাজধানী ছিল চম্পা, বর্তমান ভাগলপুর, বিহার। ঐতেরেয় ব্রাহ্মণে অঙ্গরাজ্যের সমৃদ্ধির কথা আছে। চম্পানগরী বাণিজ্যের প্রধান কেন্দ্র ছিল এবং চম্পা বন্দর থেকে ভারতীয় বণিকরা সুবর্ণভূমিতে যাতায়াত করত। এই চম্পা রাজ্য মগধ রাজ্যের এক প্রধানতম প্রতিদ্বন্দ্বী ছিল এবং এক সময় মগধ রাজ্য অঙ্গরাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে মগধরাজ বিম্বিসার অঙ্গরাজ্য মগধভুক্ত করেন। নেক্সট, মগধ। ষোড়শ মহাজন পদের মধ্যে শেষ পর্যন্ত টিকে ছিল এবং সবচেয়ে শক্তিশালী রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই মগধ। বর্তমান পাটনা ও গয়া জেলা নিয়ে মগধ রাজ্য গঠিত ছিল। রাজগীরের কাছে গিরিব্রজ মগধের প্রথম রাজধানী ছিল। পরবর্তীকালে রাজগৃহ ও পাটলিপুত্রে যথাক্রমে রাজধানী স্থানান্তরিত করা হয়। আবার অনেকে উল্লেখ করে গিরিব্রজ এবং রাজগৃহ একই, অর্থাৎ গিরিব্রজ বা রাজগৃহ ছিল প্রথম রাজধানী এবং পরবর্তীতে তা পাটলিপুত্রে স্থানান্তরিত করা হয়। উল্লেখ্য, বুদ্ধদেবের সময় বিম্বিসার মগধের রাজা ছিলেন। নেক্সট, বজ্জী বা ব্রিজি, যা ছিল গণতন্ত্র বা প্রজাতান্ত্রিক রাজ্য ছিল। ব্রিজি, বজ্জী, ভোজ্জী একই বিষয়, ঠিক আছে। এখানে ভোজ্জী বা ভাজ্জী লেখা আছে, অনেক জায়গায় এই ভাজ্জী কথাটাও আমি দেখেছি। যাই হোক, এই ব্রিজি বা বজ্জী যেহেতু গণতান্ত্রিক ছিল, 8টি জাতি গোষ্ঠীর সমবায়ে গঠিত ছিল, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লিচ্ছবি, বজ্জী, বিদেহ, জ্ঞাতক। এর রাজধানী ছিল বৈশালী। বৌদ্ধ সাহিত্যে বৈশালীর সমৃদ্ধির কথা আছে। বৈশালী ছিল সমকালীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নগরী। এখানকার উপজাতিগুলি নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হতো। মল্ল বা মালব। ব্রিজি যুক্তরাষ্ট্রের উত্তরে এর অবস্থান ছিল। মল্ল রাজ্য 2টি অংশে বিভক্ত ছিল। এদের রাজধানী ছিল যথাক্রমে কুশিনারা ও পাবা। ব্রিজি রাষ্ট্রসংঘের মতো মল্ল রাজ্যে গণতন্ত্র প্রচলিত ছিল।
পরবর্তী চেদি, বর্তমান বুন্দেলখণ্ড ও পার্শ্ববর্তী অঞ্চল নিয়ে এই রাজ্য গঠিত ছিল। এর রাজধানী ছিল শুক্তিমিতি। মৎস্য ও কাশী রাজ্যের সঙ্গে চেদি রাজ্যের ঘনিষ্ঠ সম্পর্কও ছিল। বৎস বা বংশ, এই রাজ্যটি ছিল যমুনা নদীর দক্ষিণে অবন্তী রাজ্যের উত্তর পূর্বে এবং এর রাজধানী ছিল কৌশাম্বী। পরবর্তী কুরু, বর্তমান দিল্লির নিকটবর্তী ইন্দ্রপ্রস্থ ছিল এর রাজধানী। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে কুরু রাজ্য তেমন উল্লেখযোগ্য ছিল না। পালি গ্রন্থ অনুযায়ী খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে যুধিষ্ঠিরের বংশধররা এই রাজ্যে রাজত্ব করত, তবে এই নিয়ে ঐতিহাসিক মহলে মতভেদ রয়েছে। পরবর্তী পাঞ্জাল, বর্তমান রোহিলখণ্ড মধ্য ভারতের দোয়াব অঞ্চলের কতক অংশ নিয়ে পাঞ্জাল গঠিত ছিল। গঙ্গা নদী এই রাজ্যকে উত্তর পাঞ্জাল, সেই উত্তর পাঞ্জালের রাজধানী অহিচ্ছত্র, ও দক্ষিণ পাঞ্জাল যার রাজধানী কম্পিলা, এই দুই অংশে বিভক্ত করেছিল। উত্তর পাঞ্জালের অধিকার নিয়ে প্রাচীনকালে কুরু রাজ্য এবং পাঞ্জাল রাজ্যের মধ্যে সংঘর্ষ বহুবার হয়েছিল বলে বৌদ্ধ সাহিত্যে উল্লেখ আছে। নেক্সট, মৎস্য, জয়পুর রাজ্য নিয়ে এটি গঠিত ছিল, তার রাজধানী বিরাটনগর। মহাভারতে এই রাজ্যের সমৃদ্ধির উল্লেখ আছে। নেক্সট, সুরসেন, যমুনা নদীর তীরে এই রাজ্য অবস্থিত ছিল। মথুরা ছিল সুরসেনের রাজধানী এবং যদুবংশীয় রাজারা এই রাজ্যে রাজত্ব করতেন। নেক্সট, অসমক, দাক্ষিণাত্যে গোদাবরী নদীর তীরে এই রাজ্য অবস্থিত ছিল। একমাত্র দাক্ষিণাত্যে কিন্তু অসমক অবস্থিত ছিল। এর রাজধানী ছিল পোটান বা পোটালি। বায়ুপুরাণে এখানকার রাজবংশকে বলা হয়েছে ইক্ষ্বাকু এবং একসময় অসমক রাজ্য কাশী রাজ্যের অধীনতা স্বীকার করেছিল। নেক্সট, অবন্তী, মধ্য ভারতে এই রাজ্যটি অবস্থিত ছিল এবং বিন্ধ্য পর্বতের দ্বারা এই রাজ্যটি দুটি অংশে বিভক্ত হয়েছিল। উত্তরাংশের রাজধানী উজ্জয়িনী এবং দক্ষিণাংশের রাজধানী মহিষ্মতি। অবন্তীরাজ প্রদ্যোৎ গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন। আচ্ছা, পুরাণে এখানকার রাজাদের যদুবংশীয় বলে উল্লেখ করা আছে। নেক্সট, গান্ধার, তক্ষশিলা ও কাশ্মীর উপত্যকা নিয়ে গঠিত ছিল, বর্তমান রাওয়ালপিন্ডি। এর রাজধানী ছিল তক্ষশিলা বা বর্তমান রাওয়ালপিন্ডি। প্রাচীন সাহিত্যে এই জনপদের সমৃদ্ধির কথা আছে। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের শেষ ভাগে পারস্য রাজ কর্তৃক গান্ধার অধিকৃত হয়েছিল। এর উল্লেখ কিন্তু সম্রাট দারায়ুসের বেহিস্থান লিপিতে পাওয়া যায়। কম্বোজ, সর্বশেষ জনপদ, গান্ধার রাজ্যের সংলগ্নে অবস্থিত ছিল এবং এই রাজ্যের রাজধানী ছিল রাজপুর। বন্ধুরা, অতুল চন্দ্র রায় এবং প্রণব কুমার চট্টোপাধ্যায়ের ভারতের ইতিহাস থেকে আমি আপনাদের সমস্ত তথ্যগুলি দিলাম। আশা করছি আপনাদের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় লাইক কমেন্ট করে দেবেন এবং প্রশ্ন উত্তরগুলো লিখে নেবেন। যদি মনে হয় পিডিএফ নেবেন, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন এবং কিছু পারিশ্রমিকের বিনিময়ে পিডিএফটি আপনারা নিয়ে নিতে পারেন। এরপর থেকে আর অধ্যায় ধরে দেব না, কয়েকটি সেট দেব আপনাদের জন্য যেগুলোতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে। হাতে যেহেতু সময় নেই বললেই চলে। আর অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন।